রাত 2টা, হঠাৎ ঘুম ভেঙে গেল, বুকটা শক্ত, শ্বাস নিতে পারছি না। এই ভয়ঙ্কর অনুভূতিটাই হতে পারে অ্যাজমা অ্যাটাক। আজ ওয়ার্ল্ড অ্যাজমা ডে। চলুন জানি কারা বেশি ঝুঁকিতে, কেন হয় আর কিভাবে বাঁচব। অ্যাজমা হলো শ্বাসনালীর ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, যেখানে এয়ারওয়ে বা আপনার শ্বাসনালীটা সরু হয়ে যায়, ফোলা থাকে এবং মিউকাস জমে। কাদের বেশি হয়? যাদের পরিবারে অ্যাজমা বা অ্যালার্জির ইতিহাস আছে। শিশু ও কিশোর বয়সে বেশি শুরু হয়। শহরে বসবাসকারী, পলিউশন বেশি এমন মানুষদের বেশি হয়। যাদের অ্যালার্জি আছে ডাস্ট বা পোলেনে, ধূমপায়ী বা প্যাসিভ স্মোকার যারা আছে, যাদের ওজন বেশি, পেশাগত ঝুঁকি যেমন কারখানা, কেমিক্যাল এক্সপোজার যাদের বেশি, তাদের বেশি হয়ে থাকে। কেন হয়? সাধারণত জিনগত কারণে, জেনেটিক ডিসপোজিশন, ইমিউন সিস্টেমের অতিরিক্ত রিয়াকশন, হাইপার রেসপন্সিভনেস, পরিবেশগত বা এনভায়রনমেন্টাল ট্রিগার, এইসব মিলিয়েই শ্বাসনালী খুব সংবেদনশীল বা হাইপার সেন্সিটিভিটির জন্যেই সাধারণত অ্যাজমা হয়। সামান্য ধুলা বা ঠান্ডাতেই সংকুচিত হয়ে যায় এবং হতে পারে অ্যাজমা অ্যাটাক। তাহলে কিসে কিসে ট্রিগার্ড হচ্ছে? ধুলাবালি, ধোঁয়া, ঠান্ডা বাতাস, ভাইরাল ইনফেকশন, পশুর লোম বা পোলেন। তাহলে আমরা এখন কি করতে পারি? ইনহেলার নিয়ে অভ্যাস হয়ে যায়, এই ধারণা কিন্তু ভুল। ইনহেলারই সবচেয়ে সেফ ও টার্গেটেড চিকিৎসা। নিয়মিত কন্ট্রোলার ইনহেলার, রেস্কিউ ইনহেলার সাথে রাখা, ট্রিগার এড়িয়ে চলা এবং নিয়মিত ডাক্তারের ফলো আপে থাকা। তবে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে দ্রুত হাসপাতালে যাবেন। কথা বলতে না পারা, ঠোঁট নীলচে হয়ে যাওয়া, ইনহেলার নিয়েও আরাম না পাওয়া। তাহলে অ্যাজমা থাকলেই জীবন থেমে যায় না। সচেতন থাকলে, চিকিৎসা নিলে আপনি পুরো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এই ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে বলি, অ্যাজমা কেয়ার ফর অল। আমি ডক্টর নবী হুসাইন আসাদ আপনাদের সাথে আছি, আমি স্বাস্থ্য সচেতনতায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।